প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা জানো, গত ক্লাসে আমরা নবম শ্রেণীর 16তম অধ্যায়ের সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে জেনেছিলাম এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এর সূত্রগুলা প্রমাণ করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে প্রমাণ করতে হয় আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। তোমরা লক্ষ্য করো, আমি একটা চিত্র আর্ট করতেছি। দেখো তো, যে একটা চিত্র মনে করো, এরকম একটা ত্রিভুজ আর্ট করলাম আমি। এটা একটা ত্রিভুজ, এই তিনটা বাহু মনে করো ত্রিভুজটার নাম দিলাম আমি এ বি সি। কি নাম দিছি? এ বি সি। মনে করো এ বি বাহুর দৈর্ঘ্য আমার 20 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য আমার 30 মিটার, আর এসি বাহুর দৈর্ঘ্য আমার মনে করো 35 মিটার। এটা 20 মিটার, এটা 35 মিটার, এটা 30 মিটার। আমাদেরকে বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা জানো, আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করি, আমরা যদি এটা সমাধান করতে চাই কি হবে বিষয়টা দেখো তো। আমরা প্রথমে পরিসীমা বের করে নিই। পরিসীমাকে বলি আমরা 2s। এই 2s সমান সমান হলো কত? 30 প্লাস 20 প্লাস 35। তাহলে কত দাঁড়ালো দেখো তো? 5 যোগ করে দিচ্ছি, 3 2 5, 3 কত 8, 85 মিটার। 85 মিটার। তাহলে এখান থেকে আমরা s এর মান কত পেতে পারি? s এর মান আমরা পাচ্ছি 85/2, অর্থাৎ কত? 2.5 মিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমায় s এর মান পেলাম 42.5 মিটার। এখন দেখো আমাদের ক্ষেত্রফলটা কি, যে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি আমরা জানি। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সূত্র √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন আমরা কি করব? আমরা যেহেতু এটা a কোণের বিপরীত বাহু এটা, তাহলে আমরা এটাকে a বাহু, b কোণের বিপরীত বাহু এজন্য এটাকে ছোট হাতের b দ্বারা চিহ্নিত করা হয়, c কোণের বিপরীত বাহু ab এজন্য এটাকে ছোট হাতের c দ্বারা চিহ্নিত করা হয়। এখন তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলটা কি পাচ্ছি আমরা যদি মান বসাই দিই, √s কত পাইছি? 42.5, s আবার এখানে 42.5 মাইনাস a বলতে এখানে আমাদের 30 দেখতে পাচ্ছি আমরা, 30। তারপরে s মাইনাস b, s মানে আমার 42.5 মাইনাস b হলো 35। তারপরে আবার কি আছে? s মাইনাস c, s হলো 42.5 মাইনাস c কত? c বাহু হলো আমার 20। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে 30 মাইনাস করি, এখান থেকে 35 মাইনাস করি, এখান থেকে 20 মাইনাস করি, তারপর এটা গুণ করে ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে তোমরা এটা পারবে। এখন জাস্ট আমাদের সূত্রটা ফেলতে হবে, যে আমরা প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা কি করলাম? আমরা পরিসীমা বের করে নিলাম। পরিসীমাকে বলা হয় 2s। এখান থেকে পরিসীমা হলো 85, এখান থেকে অর্ধ পরিসীমা s বের করে নিলাম। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো, সূত্রটা হলো এরকম,
যে √s * s - a s - b s - c, তাহলে আমরা কি করলাম, মান বসাই দিলাম। মান বসাই দিয়ে আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই হিসাবটুকু করতে পারবে। আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আশা করি তোমরা তুলে নিচ্ছ, এটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন দেখো, এখন আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি পেলাম, আমরা পাইলাম এরকম যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি পেলাম, √s * s - a s - b s - c এত বর্গ একক। এখন এসো আমরা এই সূত্রটা প্রমাণ করব। আমরা একটা সূত্র কি করব, এখন প্রমাণ করব। দেখো, আমরা প্রথমে একটা এরকম বিষম বাহু ত্রিভুজ এঁকে নেই। মনে করো এটা একটা বিষম বাহু ত্রিভুজ এ বি সি। আমরা কি করব, ঠিক আগের যে প্রমাণগুলো সেগুলোর ধারাবাহিকতায় আমরা এই বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকব। এডি কি করলাম, লম্ব আঁকলাম। তোমরা জানো এ কোণের বিপরীত বাহু, এইজন্য এই বাহুটা হচ্ছে আমার এ, এটা সি কোণের বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে বি, আর বি কোণের বিপরীত বাহু এটা, এইজন্য এই বাহুটার নাম হচ্ছে, এই বাহুটার নাম হচ্ছে বি, সরি এটা সি কোণের বিপরীত বাহু, এইজন্য এটা হলো ছোট হাতের সি, এই বাহুটার নাম, আর এই বাহুটার নাম হলো এ। আমরা আরো সুবিধার্থে আমরা এই বিডি কে ধরে নিলাম আমরা এক্স। আচ্ছা, তাহলে সিডি কত থাকলো দেখো তো, এটা তাহলে থাকলো a - x। ক্লিয়ার? এখন দেখো, আমরা এই ত্রিভুজ যদি আমরা নিই, আমরা প্রমাণে চলে গেলাম। প্রমাণে লক্ষ্য করো যে আমরা এই ত্রিভুজটা নিলাম প্রথমে, ত্রিভুজ এ বি ডি এ। দেখো তো, ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী, কারণ আমরা কিন্তু এখানে এডি লম্ব আঁকছিলাম। এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি বলতো, আমরা এখানে লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল ad স্কয়ার প্লাস bd স্কয়ার। আচ্ছা, বা এখান থেকে দেখো তো, আমরা যদি এখান থেকে ad স্কয়ারের মান বের করতে চাই, তাহলে ad স্কয়ার সমান সমান আমাদের কি হচ্ছে ab স্কয়ার মাইনাস bd স্কয়ার। আচ্ছা, বা দেখো তো ad স্কয়ার সমান সমান, আচ্ছা ab কত, ab হলো c, তাহলে c স্কয়ার মাইনাস bd কত, bd হলো x স্কয়ার। এটাকে একটা সমীকরণ দিলাম। এতটুকু আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এবার ত্রিভুজ আমরা নিব ACDA। দেখো তো, ত্রিভুজ ACDA, ডি কোণ সমকোণ, তাহলে অতিভুজ হলো AC, তাহলে আমরা এখানে লিখতে পারবো AD স্কয়ার প্লাস CD স্কয়ার ইকুয়াল AC স্কয়ার, বা AD স্কয়ার সমান সমান AC স্কয়ার মাইনাস CD স্কয়ার। আচ্ছা, দেখো তো এখানে AC বাহুটাকে আমরা কি পেয়েছি, B, তাহলে এটা B স্কয়ার, আর CD বাহুটাকে আমরা কি পেয়েছি বলো তো, A - x স্কয়ার। তাহলে এটা কিসের মান পেলাম, AD স্কয়ারের মান পেলাম। এটা সমীকরণ 2। দেখো তো, এটাও AD স্কয়ার, এটাও AD স্কয়ার। তাহলে আমরা 1 আর 2 যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা 1 ও 2 থেকে সমন্বয় করে কি পেতে পারি, 1 ও 2 হতে আমরা লিখতে পারি এই যে তোমার c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস
a মাইনাস x হোল স্কয়ার। এখন আমরা এই সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করব। তোমরা লক্ষ্য করো, আমরা এই সমীকরণটা ক্যালকুলেশন করব, করে আমরা x এর মান বের করতেছি। দেখো এখানে বা c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল, আমরা দেখো তো এখানে যদি সূত্র ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে, b স্কয়ার মাইনাস, আচ্ছা এটা a মাইনাস x হোল স্কয়ার আছে, a মাইনাস x হোল স্কয়ারটাকে আমরা যদি সূত্র ফেলে দিই কি দাঁড়াবে দেখো তো, a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার, বা কি দাঁড়ালো c স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, উভয় পাশ থেকে x স্কয়ার আমরা উঠায় নিতে পারি, কেটে দিতে পারি, তাহলে c স্কয়ার সমান কি থাকলো, b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax। আচ্ছা বা দেখো তো এই 2ax টাকে আমরা গোটা রাশিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax ইকুয়াল c স্কয়ার। এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে আমরা সমান সমান উভয় পক্ষকে ইচ্ছামতো পক্ষান্তর করতে পারি। আচ্ছা দেখো তো বা এইখান থেকে 2ax সমান সমান কি থাকতেছে, c স্কয়ার মাইনাস তাহলে হচ্ছে তোমার b স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। আচ্ছা এরপরে দেখো বা এইখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে আমরা x এর মান কি পাচ্ছি, আমরা x এর মান পাচ্ছি, এটাকে একটু সাজিয়ে দেখলাম আমি, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a। আচ্ছা এই পর্যন্ত আসলাম, এরপরে আমরা কি করব দেখো, এর পরবর্তী কাজ আমরা এখান থেকে কিসের মান বের করছি, x এর মান। এই x এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব। এবার দেখো 1 হবে, x এর মানটা এখানে বসাই দিই, তাহলে আমরা AD এর মান বের করব। আমাদের মূল টার্গেট কিন্তু AD এর মান বের করা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, AD স্কয়ার সমান সমান, দেখো তো AD স্কয়ার সমান সমান আমরা পাইছি এখানে c স্কয়ার মাইনাস x এর মান পাইছি কত, এই মানটা এখানে বসাই দিচ্ছি, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 2a, এটার উপরে a স্কয়ার। আচ্ছা বা দেখো তো এখন AD স্কয়ার সমান সমান, এই যে এটাকে যে আমরা a ধরি, এটাকে যে আমরা b ধরি, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা দেখো তো, একবার দাঁড়াচ্ছে c প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা আবার দেখো আমরা আগে লসাগু করে নেই, আমরা একটু মিশাই সুবিধা হবে, তোমাদের বুঝবার সুবিধা হবে। তাহলে আমরা বা AD স্কয়ার সমান সমান আমরা এখানে লসাগু করব। দেখো লসাগু করলে এটা কিন্তু আমাদের 2 গুণ 4a স্কয়ার হয়ে যাবে, তাহলে লসাগু হলো আমাদের 4a স্কয়ার। তাহলে এটা গুণ হয়ে গেল, কি হয়ে গেল 4a স্কয়ার c স্কয়ার মাইনাস এখানে কি থাকলো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার উপরে হোল স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার লসাগু করছি, তাহলে এখানে 4a স্কয়ার c স্কয়ার আর এখানকার স্কয়ারটা থেকে গেল। এখন বা দেখো যে AD স্কয়ার সমান সমান আমাদের তো এখানে 4a স্কয়ার, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করতে পারি, 2ac দিয়ে হোল স্কয়ার করতে পারি। আমরা যদি 2ac দিয়ে হোল স্কয়ার করি তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র ফেলবো। আচ্ছা লাইনটা করে দিচ্ছি, 2ac দিয়ে স্কয়ার করলাম, 2ac দিয়ে স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো আমরা এটা সূত্র ফেলবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হবে 2ac প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার কি থাকলো দেখো তো, থাকলো 2ac মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে হলো আমাদের 4a স্কয়ার।
আচ্ছা দেখো তো এটাকে আমরা এখন দেখো তো এই যে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখন আবার দেখো এটাতে আমরা কি লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি b স্কয়ারটাকে আগে নিই, b স্কয়ারটাকে আগে নিই মাইনাস কমন নিই, তাহলে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তারপরে দেখো তারপরে থাকলো নিচে আমাদের 4a স্কয়ার। আচ্ছা আমাদের বোর্ডে জায়গা হচ্ছে না, আমরা সামনের দিকের অংশটা মিশিয়ে দিই, এই অংশটা আমরা মিশিয়ে দিই কারণ এটা আমাদের খুব একটা পরবর্তীতে প্রয়োজন পড়বে না। তাহলে আমি কি করলাম, এটা মিশিয়ে দিলাম। দেখো আচ্ছা এখন দেখো কি দাঁড়ালো আমাদের কিন্তু AD স্কয়ার মান বের হচ্ছে, বা দেখো AD স্কয়ার সমান এই যে দেখো আমরা এটা a স্কয়ার a প্লাস এটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র ফেলতে পারবো, আবার a2 কে a স্কয়ার মানে b স্কয়ার। আচ্ছা একসাথে ফেলি, প্রথমে আছে আমার a প্লাস c হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে দেখো b স্কয়ার মাইনাস এটা হলো a মাইনাস c হোল স্কয়ার নিচে 4a স্কয়ার। আবার দেখো আমরা এখন এটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র ফেলতে পারি, কি সূত্র হবে দেখো তো a প্লাস c প্লাস b, আর একবার হবে a প্লাস c মাইনাস b। এটা কি হবে বলো তো b প্লাস a মাইনাস c, আর একটা হবে b মাইনাস a প্লাস c নিচে 4a স্কয়ার। ক্যালকুলেশনটা একটু বড়, আমরা একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করি। এই a প্লাস b প্লাস c দেখো তো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c। আচ্ছা এবার দেখো এটাকে আমরা লিখলাম, এখানেও লিখলাম a প্লাস b প্লাস c মাইনাস দিলাম আমি 2b, কারণ 2b থেকে b গেলে মাইনাস b হবে। এটাকেও দেখো আমি লিখলাম a প্লাস b প্লাস c মাইনাস মাইনাস 2c। এরপরে আবার দেখো এটাকেও লিখলাম a প্লাস b প্লাস c মাইনাস 2a। লক্ষ্য করো নিচে 4a স্কয়ার। এবার দেখো আমরা কেন লিখলাম a প্লাস b প্লাস c মানে পরিসীমা অর্থাৎ 2s ইনটু দেখো তো a প্লাস b প্লাস c এটাও কিন্তু পরিসীমা 2s মাইনাস 2b। এবার দেখো তো এটাও পরিসীমা 2s মাইনাস 2c, এটাও পরিসীমা 2s মাইনাস 2a নিচে 4a স্কয়ার। এটা কিন্তু AD স্কয়ার মান বের হচ্ছে। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা এই যে 2 2 এখান থেকে 2 আছে, এখান থেকে 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব, তাহলে একটা দুইটা তিনটা চারটা 2 গুণ করলে 16 হয় ইনটু s, তারপরে এখানে থাকলো তাহলে s মাইনাস b, এখানে থাকলো s মাইনাস c, এখানে থাকলো s মাইনাস a নিচে কত 4a স্কয়ার। এবার লক্ষ্য করো এটা কিন্তু আমরা AD স্কয়ার মান পেয়েছি, তাহলে অতএব আমরা যদি এখান থেকে AD এর মান পেতে চাই, AD এর মান নিতে বর্গমূল হয়ে যাবে দেখো তো। আচ্ছা AD এর মান বর্গমূল হবে, এখানে 4 4 এ 16, 4 4 এ 16 বাদ থাকলো কত। আচ্ছা তাই এটা একবার করি AD স্কয়ার এখানে হলো 4 ইনটু s সাজায় নিচ্ছি s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c নিচে কত শুধুমাত্র a স্কয়ার। এখন আরো নিচের টুকু আমরা একটু মুছে দেই, লক্ষ্য করো অতএব এখন আমরা AD এর মান বের করব, তাহলে AD এর মান কত হবে রুট ওভার 4s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c নিচে a স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো এই যে 4 এর বর্গমূল 2 এর উপর a স্কয়ার রুট কাটা যাবে, তাহলে থাকতেছে 2/a গুণন রুট ওভার কত s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আমাকে আরো মুছে দিতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমাদেরকে আরো মুছে দিতে হচ্ছে। এই অংশটুকু আমি মুছে দিলাম, তাহলে আমরা ক্ষেত্রফলটা কাঙ্ক্ষিত ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা অতএব আমরা এখন লিখব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো তো এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পাবো? তোমরা জানো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হলো বিসি, কারণ যার উপরে লম্ব আট করছি সেটাই ভূমি। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি হলো আমাদের এখানে বিসি, উচ্চতা হলো আমাদের এডি। এই এডির মান বের করার জন্যই কিন্তু আমাকে এত দূর দৌড়াইতে হলো। এখন দেখো হাফ গুণন বিসি মানে কত? বিসি মানে এ গুণন এডির মান আমরা কত পাইছি? দেখো তো এডির মান আমরা বসাই দিচ্ছি 2/a, তারপরে √s into s minus a s minus b s minus c। তাহলে এখানে কি আসছে দেখো তো, a কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা থাকতেছে বাকি s into s minus a s minus b s minus c। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ক্ষেত্রফলের সূত্র ফেলেছিলাম, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়েছিল তোমাদেরকে s into s minus a s minus b s minus c, আমরা কিন্তু √s into s minus a s minus b s minus c ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তাহলে ক্যালকুলেশনটা একটু বড়। আমরা কি করলাম দেখো তো, আমরা প্রথমে আমি আরেকবার শুরু থেকেই তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি যে আমরা এই যে এ বি সি ত্রিভুজ ছিল, সহজভাবে নেবা, কোনো কঠিন ভাবে নেওয়ার চিন্তা ভাবনা নাই, কোনো কঠিন না, অত্যন্ত সহজেই তোমরা প্রমাণ করতে পারবে। এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা বিসি বাহুর উপরে এডি লম্ব আট করছিলাম। তোমরা জানো এই বাহুটা সি, এই বাহুটা বি, এই বাহুটা এ। তো আমরা এই বিডি যে লম্ব, এই এডি লম্ব আট করছিলাম, বিডি টুকু আমি এক্স ধরে নিলাম, গোটাটাই যেহেতু আমার এ, তাহলে এতটুকু হলো আমার এইটুকু এক্স বাদ দিলে এ মাইনাস এক্স। তারপর আমরা কি করব, এই যে আমরা লিখছিলাম যে এখান থেকে এডি স্কয়ার মান বের করে নিয়েছিলাম, এই ত্রিভুজ থেকে আমরা এডি স্কয়ার মান বের করে নিয়েছিলাম। পরবর্তীতে আমরা এই ত্রিভুজ থেকে এডি স্কয়ার মান বের করেছিলাম, দুইটা এডি স্কয়ারকে সমন্বয় করলাম, সমন্বয় করে আমরা x এর মান বের করব। কিসের মান বের করব? x এর মান। x এর মান বের করে আমরা যদি 1 নম্বর সমীকরণে x এর মানটা বসাই দেই, তাহলে আমরা দেখবা এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে, একটু বড় ক্যালকুলেশন যদিও, আমরা এখান থেকে এই এডি এর মান বের করব। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমি যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করছিলাম, আমি কিন্তু সেই এডি এর মান বের করেছিলাম। আমি যখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম, আমরা কিন্তু তখনও ওই এডি লম্বের মানটা বের করে নিয়েছিলাম। আমরা আজকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, আমরা কিন্তু আবারও এডির মানই বের করলাম। আমরা কিন্তু একটা জায়গায় বারবার যাচ্ছি, এই জন্যই সহজ মনে হবে যে আমরা তো প্রতিটার টার্গেটটা একই। তাহলে আমরা এখানে এডি স্কয়ার মান বের করলাম। এডি স্কয়ার মান বের করার পরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন বিসি গুণন এডি। তাহলে আমি হাফ বসালাম, দেখো তো বিসির মান a বসালাম, আর এড এর মান আমি পাইছি 2/a √, যেটা আছে আমি বসাই দিলাম। তারপরে কি করলাম, আমার এখানে a কেটে গেল, এই যে 2 উপরে আছে নিচে আছে, a উপরে আছে নিচে আছে, বাদ দাও। তাহলে বাকি থাকলো কি, এটা কিছু থাকলো না এখানে। তাহলে √s into s minus a s minus b s minus c। s হলো এখানে অর্ধপরিসীমা, a b c হলো তিনটা বাহুর আলাদা আলাদা দৈর্ঘ্য, এই তিনটা বাহুর আলাদা আলাদা দৈর্ঘ্য। তাহলে আমরা এরকম যদি কোনো ত্রিভুজ দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই কিন্তু এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমি আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। তোমরা বাড়িতে দুইবার প্র্যাকটিস করবা, তোমরা কিন্তু এটা অতি সহজেই পারবা। আমার আরো একটা উপদেশ, যে শুধুমাত্র আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা না, এই নবম শ্রেণীর যদিও আমরা এই ক্লাসটা আমি নিচ্ছি আজকে, এটা কিন্তু দশম শ্রেণীতেও আছে। যে কোনো বিদ্যালয়ের যে কোনো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যদি আমার এই ক্লাসটা দেখে, আমি মনে করি তোমরা উপকৃত হবা, তোমরা বুঝতে পারবা। এরপরেও এই ক্লাসটা আমার ফেসবুক আইডি থেকে দেওয়া থাকবে, স্কুলের ফেসবুক পেজে দেওয়া থাকবে, ইউটিউবেও দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো কোথাও সমস্যা বোধ করো, তোমরা আমাকে কমেন্ট করতে পারো ফেসবুকে, অথবা তোমরা আমার সাথে আমার ফোন নাম্বার তোমার অনেকের কাছে আছে,
তোমরা একটু বলে সেল করো, আমার সাথে কথা বলতে পারো। তোমাদের যদি সমস্যা হয় আমি সর্বদা চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা এই বোর্ডটা নিচে দেই, একটা ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে চাই। আমরা একটা ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। দেখো তো আমরা একটা গাণিতিক সমস্যা, আমি তোমাদেরকে একটা ছোট্ট গাণিতিক সমস্যা দিচ্ছি এবং আমরা এটা সমাধান করবার চেষ্টা করছি। দেখো তোমরা একটা প্রশ্ন, একটা ত্রিভুজ, দেখো তো ত্রিভুজটা এবিসি দিলাম, অন্য নামও দিতে পারি। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে এবি বাহু 25। আচ্ছা দেখো তো বিসি বাহু দেওয়া আছে আমার 27 এবং আমার বলা আছে পরিসীমা, এবং এখানে আবার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা দেওয়া আছে কত? 84 মিটার। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তোমরা কি এই সমস্যাটা সমাধান করতে পারবে? হ্যাঁ, তোমরা অতি সহজেই এই সমস্যাটাকে সমাধান করতে পারো। আমি তাও তোমাদের একটু হেল্প করতেছি, তোমাদেরকে একটু ক্লু দিচ্ছি। দেখো পরিসীমা যেহেতু দেওয়া আছে, পরিসীমা বলতে আমরা কি জানি? দেখো তো আমরা সমাধানে চলে যাই। পরিসীমা বলতে পরিসীমাকে কি বলে? 2s। দেখো তো তাহলে 2s সমান সমান দেওয়া আছে 84 মিটার। তাহলে অতএব s কত হবে? দেখো তো 42 মিটার। s কত? 42 মিটার। এখন দেখো তাহলে আমরা s পেয়ে গেছি। আচ্ছা, দুইটা বাহু দেওয়া আছে, আমাদের কিন্তু আরেকটা বাহু দেওয়া নাই। এটা হলো c বাহু আর এটা হলো a বাহু, এটা হলো b বাহু। তো আমার a বাহু c বাহু দেওয়া আছে, b বাহু দেওয়া নাই। তাহলে আমরা b বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো তো এই যে b সমান সমান, আমরা কিন্তু এই যে পরিসীমা থেকে অপর দুইটা বাহু যদি বিয়োগ করি কত? 25 প্লাস 27, তাহলে এত মিটার হবে। তাহলে দেখো 84 মাইনাস 7 5 12 2 হাতে 1, এখানে 52 মিটার। বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 4 থেকে 2 গেলে 2 আর 8 থেকে 5 গেলে 3, 32 মিটার। আমরা অপর বাহুটাও বের করছি। তাহলে অতএব আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? অতএব দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান কত? রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে দেখো তো রুট ওভার s কত পাইছি আমরা? s পাইছি আমরা 42। তারপর দেখো তো s মাইনাস a, s হলো 42 মাইনাস a কত? a হলো 27, তারপরে 42 মাইনাস b কত? b আমরা বের করে নিয়েছি 32, তারপরে c কত? 42 মাইনাস c কত? c হলো আমার 25। তাহলে আমরা দেখো এত কি হবে? বর্গ মিটার। তো আমরা এটা ক্যালকুলেটরে চাপলেই, আমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারি, এই সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপলেই আমি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব, আমার অ্যান্সার চলে আসবে। তো এই সূত্রের সাহায্যে আমরা এরকম যে কোনো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল বলতো? এই অধ্যায় থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণের সূত্র প্রমাণ করতে পারলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে পারলাম, এবং আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবে এবং এই ক্লাস আমাদের কন্টিনিউ হতে থাকবে। স্কুলের ফেসবুক পেজে এই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ দেখতে পাবা। তোমরা ক্লাসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা, এই প্রত্যাশাই আমি করছি। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।